عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على خير البرية سيد العالمين شفيع المذنبين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على صلى الله على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم حضرات মুসল্লিয়ান ইজাম সম্মানিত উলামায়ে কেরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী খোদার খোদাইত্বের প্রমাণ নবী রাহমাতুল লিল আলামিনের শুভ আগমনের মহিমান্বিত মাস পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহিমান্বিত মাসের প্রথম জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসা বসার সালামিয়া রস করার সুযোগ আর তৌফিক যা আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর খুদরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী আফতাব নবুয়ত শাহিন রিসালাত সুলতান মদিনা তাজদার ইহরাম সরকার দু আলম ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবারে উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল নূর শরীফ পবিত্র ঈদ মিলাদুন নবীর মহিমান্বিত মাস, অত্যন্ত বরকতপূর্ণ মাস।
আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত। আমরা ইনশাআল্লাহ আজকে সূরাতুল আনকাবুতের আলোচনা শেষ করব। আগামী জুমায় ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া তাওফীকি ইল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 48 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার নবীর গুণগান গেয়েছেন, আমার নবীর সিফত, আমার নবীর গুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। দেখেন কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে শানে রিসালাত আপনি খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। দয়াল নবীর শান ও মান, দয়াল নবীর জিকির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেক আয়াতের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে বলতেছেন আল্লাহ এক, কিন্তু এখানে নবীর শান আছে না নাই? আল্লাহ বলেন কুল, নবী হে আমার আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? এখানেও নবীর জিকির, কার জিকির? কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতে কারীমার মধ্যে আল্লাহর নবীর জিকির, আল্লাহর নবীর শান ও মানের বর্ণনা এসেছে। আজকে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন যে আমাদের দেশে কিছু আলেম ওলামা আছে, কিছু মানুষ আছে যারা নবীকে উম্মি বলে। নবীকে কি বলে? উম্মি নবী। উম্মি নবী মানে ওই দৃষ্টিকোণ থেকে বলে না যে নবী সৃষ্টির মূল, বুঝাতে চায় নবী বোকা, কিছু জানে না, লেখাপড়া জানে না, এই জন্য নবীকে উম্মি বলে। কিন্তু আমাদের নবী উম্মি নবী মানে আমাদের নবী সৃষ্টির মূল। উম্মুন মানে মা। উম্মুন মানে কি? মা। বাবা ছাড়া সন্তান হইতে পারে, কিন্তু মা ছাড়া কি নাই? আছে না? ইতিহাসের জমিনে আল্লাহ দেখাই দিয়েছেন বাপ ছাড়াও আমি আল্লাহ কি দিতে পারি? সন্তান দিতে পারি, কিন্তু মা ছাড়া কি হয় না? সন্তান হয় না। আমার নবী যে সৃষ্টির মূল, এই কারণে আমার নবীকে নবীল উম্মি বলা হয়েছে। সুবহানাল্লাহ। এটার দ্বারা এটা নয় যে নবী উম্মি, নবী বোকা, নবী লেখাপড়া জানে না, এটার দ্বারা এটা বোঝানো। এই জন্য আমার নবী আজকে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে বুঝাই দিয়েছেন নবী লেখেন নাই আল্লাহর হুকুমে, নবী পড়েন নাই তাও কার হুকুম? এই জন্য নবী লেখাপড়া করেন নাই, তাই বলে নবী কি নয়? উম্মি নয়, নবী নিরক্ষর নয়। নবীকে লেখাপড়া করাইছেন যিনি, তিনি হচ্ছেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন হাবিব লা তাখুতুহু বিয়ামিন, হাবিব ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। ইতিপূর্বে যত কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, কোন কিতাব আপনি লিখেন নাই। কি করেন নাই? লিখেন নাই। ওয়ালা তাখুতুহু বিয়ামিন, সুতরাং আপনি আপনার ডান হাত দ্বারা কি করবেন না? লিখবেন না। ইজাল লারতাবাল মুবতিলুন, যদি আপনি ডান হাত দ্বারা লেখেন তাহলে বাতিলেরা মনে করবে, কাফের মুশরিকেরা মনে করবে যে কোরআন আপনার প্রতি আমি নাযিল করতেছি, ওই কোরআন আপনি নিজের থেকে বানাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ। যে কোরআন আপনার প্রতি আমি আল্লাহ নাযিল করতেছি, এই কোরআন যদি আপনি লিখেন তাহলে কাফেররা মনে করবে যে এটা আপনি নিজের থেকে কি করতেছেন? লিখতেছেন। এই জন্য নবী হে আমার আপনি কোরআন, এই কিতাব আপনি কি করবেন না? নিজের হাতে লিখবেন না। ইজাল্লাহ তাবাল মুবতিলুন, বাতিলেরা বিভিন্ন পন্থা খুঁজবে, বিভিন্ন রাস্তা খুঁজবে আপনার ব্যাপারে। আর নবী পড়েন নাই তাও কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কোরআনুল কারীমের সূরা কিয়ামা, কোন সূরা বলেন না? সূরা কিয়ামা 29 পারা, 29 পারার 85 নম্বর সূরা। কত নম্বর সূরা? 85। কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরা কিয়ামার 29 নম্বর আয়াত, এই 18 এবং 19 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বুঝাতে চাচ্ছেন হাবিব আপনি পড়বেন না। আর সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আপনি লিখবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী পড়েনও নাই,
লিখেও নাই। আল্লাহ নবীকে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, নবীকে সবকিছু তিনি শিক্ষা দিয়েছেন। তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর শিক্ষক হচ্ছে কে? আল্লাহ। ছাত্র যদি শিক্ষক থেকে যত বড় হোক না কেন, তারপরে শিক্ষক 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 যদি কোনো কারণে শিক্ষা দিয়ে একবারে নিম্ন স্তরে পড়ে থাকে, ফিওদের কাজেও পড়ে থাকে, আর ছাত্র যদি অফিসারও হয় অফিসের, তারপরেও শিক্ষককে কি করতে হবে? কেননা উনি আপনাকে কি দিয়েছেন? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়াতে এমন কোন মানুষ রাখবো না যে আপনাকে শিক্ষা দিবে, আপনি তাকে সম্মান করবেন। দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহ একজন, আপনি নবী একজন, আপনারও কোনো শিক্ষক নাই। আপনার শিক্ষক হচ্ছি আমি আল্লাহ। আপনি একমাত্র সম্মান করবেন আমি আল্লাহকে, আর গোটা দুনিয়ায় আপনাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহু আকবার। সূরা কিয়ামত 18 এবং 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন কোরআন নাযিল হচ্ছিল আল্লাহর নবীর উপর, কার উপর? আল্লাহর নবীর উপর। যখন আল্লাহর নবীর উপর কোরআন নাযিল হচ্ছিল, আল্লাহর নবী সেটাকে আয়ত্ত করার জন্য, মুখস্থ রাখার জন্য বারবার নড়াচড়া করতেছেন আর পড়তেছেন। দেখেন, আল্লাহ রাসূল কোরআন মুখস্থ রাখার জন্য পড়তেছেন। আল্লাহর কাছে এই নবীর কষ্ট কি হয় নাই? সহ্য হয় নাই। হেফজ করা, কোরআন হেফজ করা অনেক কঠিন। আমরা আপনি বলিয়ে না হুজুর হাফেজ এসে কি সে হাফেজকে আমরা মর্যাদা দিই না, কিন্তু কোরআন হেফজ করা, 30 পারা কোরআন সিনার ভিতরে জমা রাখা, এটা বড় কঠিন। এর চাইতে কঠিন পৃথিবীতে আর কিছু নেই। এটা কঠিন রাখা কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল যখন বারবার কোরআন মুখস্থ করতেছেন, আল্লাহর কাছে সহ্য হচ্ছে না। হাবিব আপনি কেন কষ্ট করবেন? লা তুহাররিক বিহি লিসানাক, আপনি পড়বেন না, আপনি জবান লাগিয়ে এই পড়ার আপনার কি নাই? দরকার নাই। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, যে কোরআন নাযিল করতেছি আমি আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে আপনার কাছে, সেই কোরআনকে একত্রিতভাবে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি খোদ আল্লাহ। সুবহানাল্লাহ। ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআন হচ্ছে বায়ান, এই কোরআন হচ্ছে বিজ্ঞান, এই কোরআন হচ্ছে গোটা পৃথিবীর একটা এমন একটা বিধান যে বিধানের সাথে তুলনা করা যাবে এমন কোন কিতাব পৃথিবীর জমিনে আমি আরেকটা দিই নাই। সুবহানাল্লাহ। আজকে তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, অন্যান্য সহিফা বলেন, সেগুলো পরিবর্তন হচ্ছে, হবে, কিন্তু একমাত্র কোরআন যেভাবে আল্লাহ পাক আমার নবীর উপর নাযিল করেছেন, হুবহু এই কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা জের জবর নক্তা পেশ পর্যন্ত পরিবর্তন করার জ্ঞান আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। এই আয়াতে পরিবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বর্ণনা করেছেন। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম, নবী পড়েন নাই কার নির্দেশে? আল্লাহ। নবী লেখেন নাই তাও কার নির্দেশে? আল্লাহ। সুতরাং আমরা নবীকে উম্মি বলবো না। নবী উম্মি মানে সৃষ্টির মূল। নবী হচ্ছেন বিজ্ঞানীদেরও বিজ্ঞানী। সুবহানাল্লাহ। নবী হচ্ছে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী। আজকে আমার নবী যা বলছেন তা প্রতিটা পদে পদে সংগঠিত হয়েছে। কথা বলেন ঠিক কি না? নবী 1400 বছর আগে যা বলে গিয়েছেন এখন তা হচ্ছে। কিয়ামত পর্যন্ত আরো যত নমুনা, যত নিদর্শনের কথা নবী বয়ান দিয়েছেন, সবকিছু হবে। আমার নবীর চাইতে বিজ্ঞানী, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী পৃথিবীর জীবনে আল্লাহর পরে আরেকজন নাই। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে কারিমার মধ্যে কোরআনুল কারীমের সূরা আল-কাবুতের 52 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইরশাদ করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তার বান্দাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, হে আমার প্রিয় বান্দারা। ঈমানদারদেরকে আল্লাহ প্রিয় বান্দা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো বান্দার শেষ নাই।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, বার্মা আছে না নাই? 36 জাতি আছে, কিন্তু আল্লাহ কাউকে এত সুন্দর করে রাখেন নাই। ইমানদার নবীর উম্মতদেরকে যত সুন্দর করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবীর উম্মতদেরকে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, শুনে রাখো, ইন্না আরদি ওয়াসিআ, আমি আল্লাহর জমিন হচ্ছে প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর জমিন কি? প্রশস্ত। গোটা পৃথিবীর মিডল পয়েন্ট কোনটা বলেন দেখি? খানায়ে কাবা। গোটা পৃথিবীর মধ্যখান হচ্ছে কি? খানায়ে কাবা। আপনি যদি খানায়ে কাবার আরো পরে উঠে যদি আপনি উত্তর দক্ষিণ নির্ণয় করেন, আপনি কি শেষ পর্যন্ত দেখবেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে শুভ সংবাদ দিচ্ছেন, ইন্না আরদি ওয়াসিআ, আমি আল্লাহর জমিন হচ্ছে কি? প্রশস্ত, বিশাল, বিস্তৃত। সর্বশেষ নাকি যে ব্যক্তি জান্নাতে যাবে, একেবারে সর্বশেষ ছেলে যেটা ক্লাসে সবচাইতে কম নম্বর পেয়েছে, তার রোল নম্বর হয় একবারে শেষে। কথা বলেন ঠিক কিনা? যদি 200 জন ছাত্র থাকে, তো 200 নম্বরে যে ছেলে পাস করে, সেটা কি 1 নম্বরের মতো নম্বর পেয়েছে? না, সবার চাইতে কম পেয়েছে বিদায় তাকে তার রোল নম্বর কত? 200। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, তার আমলনামা সবচাইতে কম বিদায় তাকে সর্বশেষ জান্নাতে কি করানো হবে? পাঠানো হবে। সর্বশেষ জান্নাতে যে যাবে, তাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মতো একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এবার বাসায় চিন্তা করিয়েন, আল্লাহর দুনিয়ায় কত বড়, আল্লাহ পৃথিবীকে কত বড় রেখেছেন। পৃথিবীর মতো একটা জান্নাত যদি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জান্নাতে যাওয়ার ব্যক্তিকে দিয়ে থাকেন, যিনি নাম্বার আউয়াল, নাম্বার ওয়াহিদ, নাম্বার 1 এ যিনি জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে কত বিশাল পৃথিবী আল্লাহ জান্নাত হিসেবে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে অভয় দেখাইছেন। দুনিয়ার মানুষরা আমার শুনে রাখো ইমানদাররা, ইন্না আরদি ওয়াসিআ, আমি আল্লাহ দুনিয়া হচ্ছে কি? প্রশস্ত, বিশাল। ফাইয়াইয়া ফা'বুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। দুনিয়ার কারো ইবাদত করা, কারো দাসত্ব করা, কারো গোলামি করা যাবে না। তবে বান্দা মনে রাখবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে পরিবার মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা ভারি না সবাই? এই আয়াতটা সবাই জানি কি জানি না? ম্যান ইজ মোর্টাল, মানুষ কিশিল, মরণশীল। আর আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। মৃত্যুকে সবাইকে আলিঙ্গন করতে হবে, মৃত্যুর সাথে সবাইকে মোলাকাত করতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। সুম্মা ইলাইনা তুরজাউন, সর্বশেষ বান্দা মৃত্যুর মধ্য দিয়ে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইবাদত কার? আল্লাহ। দাসত্ব, গোলামি, আল্লাহ। এই মাথা, এই কুফার একমাত্র ঝুঁকাবো যার কাছে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তার পরবর্তী আয়াতে পরিবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, লা নুবাদদিলান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, তাদেরকে সুউচ্চ প্রসাদ বিশিষ্ট একটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যারা কি করে? নেক আমল করে। বলেন না, কি করে? নামাজ পড়ে। নেক আমল মানে কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তিলাওয়াত করা, সত্য কথা বলা, মিথ্যা থেকে দূরে থাকা, পরের সম্পদ নষ্ট না করা, এগুলাকে বলে নেক আমল। এগুলাকে কি বলা হয়? নেক আমল। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সর্বপ্রথম ঈমান আনয়ন করেছো এবং নেক আমল করো, বান্দারে আমার শুনে রাখো, তোমার জন্য সুউচ্চ প্রসাদ বিশিষ্ট একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে উপহার দিব। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে শরবতের নহর, দুধের নহর, মধুর নহর, নহর সমূহ প্রবাহিত হয়, সেই জান্নাতের পানির কোনো অভাব থাকবে না। খালিদিনা ফিহা আবাদা, এই বান্দা শুনে রাখো, ওই জান্নাতে তোমাকে দিব ক্ষণস্থায়ী নয়, ওই জান্নাতটা হবে কি? চিরস্থায়ী একটি জান্নাত।
তোমাকে আমি আল্লাহ দান করব নি'মা আজরুল আমিলিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত উত্তম পুরস্কার তোমাদেরকে দিতে পারি, এই চাইতে তুলনা আমি আল্লাহর মতো উত্তম পুরস্কার দেওয়ালা পৃথিবীর জমিনে আরেকটা মানুষ আছে নাকি? পৃথিবীর জমিনে আপনি কারো উপকার করলে আপনাকে করবে তার দ্বিগুণ সর্বোচ্চ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন এমন নিয়ামত আমি দিব, আমার মতো নিয়ামত তোমাকে দুনিয়ার কেউ দিবে না। সুবহানাল্লাহ। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সমস্ত বান্দাদেরকে শুভ সংবাদ দাও যারা ধৈর্য ধারণ করে। সর্ব অবস্থাতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একমাত্র ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে যার উপর, তিনি কে? আল্লাহ। একমাত্র আল্লাহর উপর ভরসা। দুনিয়ার সর্বক্ষেত্রে ভরসা করব যার উপর, তিনি কে? আল্লাহ। সর্বক্ষেত্রে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রিজিকের জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য, হায়াতের জন্য, সুস্থ থাকার জন্য যত কিছুরই আপনার আমার প্রয়োজন, আমি ইমানদার, আমার একমাত্র ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর। যদি এটার উপর আমার থাকে ভরসা, আল্লাহ বলেন তাহলে তোমাকে আমি আল্লাহ নিয়ামত দিব। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত দিবেন? আমরা তো গরিবদেরকে দান করি না, এতিম মিসকিন অসহায়কে দিই না, বিল্ডিং একটার উপর 14টা উঠাই, কিন্তু আমাদের ধন সম্পদে গরিবের কোনো অংশ পাচ্ছে না, গরিবেরা পাচ্ছে না। আমার এলাকাতে গরিব না খেয়ে মরতেছে, কিন্তু আমার দালাল কোঠার বিল্ডিং বাড়ির অভাব নাই, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন বান্দা ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, বান্দারে আমার শুনে রাখো, এই পৃথিবীর জমিনে এমন অনেক জন্তু আছে, এমন অনেক আমি আল্লাহর সৃষ্টি জীব আছে যারা খাদ্যকে সঞ্চয় করে রাখে না। রাখে? এই যে আপনি দেখেন একটা পাখি সকালবেলায় বাসা থেকে বাইরে হয়ে যায়, সন্ধ্যেবেলা বাসায় ফিরে আসে, যা আছে পেটের ভিতর নিয়ে আসে, সকালবেলা হলে পায়খানা করে দিয়ে শেষ করে যায়। ও কি 2-4 মাসের, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছরের কোনো খাদ্য জমা রাখে না? কথা বলেন না। আল্লাহ কি বলছেন? ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন, এমন নামাই আল্লাহর সৃষ্টি জীব আছে, লা তাহমিলু রিজকাহা, তারা তাদের রিজিককে হামল করে না, বহন করে, জমা করে রাখে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা তো রিজিককে জমা করে রাখি, পুঞ্জীভূত করে রাখি, এমন রাখি দেশপালায় চলে গেলে সেই রিজিকের মালিক অন্যরা হয়ে যায়, লক্ষ কোটি টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখানে গরিবের রিজিক নাই? আছে। কথা বলেন না, এখানে অভাবীদের হক নাই? আছে। তাদের হক আমরা আদায় করি নাই, এই জন্য সেই টাকা আমিও ভোগ করতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন বান্দা ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, এমন কোন ব্যক্তি নাই, এমন কিছু প্রাণী আছে যারা সব সময় কি রাখে? তাদের রিজিক সঞ্চয় করে রাখে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়েব থেকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। সকালবেলা খালি ঘর থেকে বাইরে হয়, সন্ধ্যাবেলায় পেট ভর্তি করে ঘরে ঢুকে। এই রিজিক দিয়েছেন কে? আল্লাহ। এই রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এমন প্রাণী আছে যে কোন, আপনি দেখেন না, একমাত্র আমার মনে হয় একমাত্র মানুষ ছাড়া আর যত সৃষ্টি জীব আছে তারা কি 2-4 মাসের খানা জমা করে রাখার কোনো সুযোগ আছে? তাদের ব্যাংক বিলিং আছে, বাড়িঘর আছে, তাদের কোনো ঠিকানা নাই। যেখানে রাত সেখানে কাজ হয়ে যায়, যখন যেটা আল্লাহ তাদের রিজিক রেখে দিয়েছেন সেটা তারা ভক্ষণ করে খায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, তাদেরকেও এবং তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের চিন্তা বান্দাকে করতে হবে না। বান্দা যদি আল্লাহর চিন্তা করে, আল্লাহ বান্দার চিন্তা করবে। গত জুমা বলেছিলাম না, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তোমার থেকে আমি ভালো জানি। সুবহানাল্লাহ বলেন। বান্দার কি প্রয়োজন বান্দার চাইতে বেশি জানে কে? আল্লাহ। বান্দার কখন কি লাগবে আল্লাহ বলেন তুমি জানার আগে আমি জানি তোমার কি প্রয়োজন, সেটা আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিব। কিন্তু বান্দা তুমি আমার উপর তাওয়াক্কুল করো, আমার উপর ভরসা করো, তোমাকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। ওয়া সামিউল আলিম,
আর আমি আল্লাহ হচ্ছি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সব বিষয়ে সব ব্যাপারে যিনি জ্ঞান রাখেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর উপর ভরসা দরকার আছে না নাই? আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন বান্দা যদি তুমি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যথেষ্ট নয় কি? সুবহানাল্লাহ, আল্লাহই যথেষ্ট। যদি আমি আপনি যদি আল্লাহর উপর কি করি? তাওয়াক্কুল করি, ভরসা করি। আমাদের তো আল্লাহর উপর কি নাই? তাওয়াক্কুল নাই, ভরসা নাই। আমরা ভরসা করি টাকার উপর, ভরসা করি আরেকজন ব্যক্তির উপর, ভরসা করি আরেকজনের কাছে আমরা চাই। আল্লাহ বলেন বান্দা যত চাওয়া চাইতেছ তুমি, যে দিতে পারো না তার কাছে, এর চাইতে যদি অল্প একবারও যদি বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে এত অফুরানি দিব তুমি তা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন বান্দা এমন ভাবে রিজিক দিব তুমি হিসাব করেও শেষ করতে পারবে না। কি রে, এত টাকা এত রিজিক আমার কোন দিক থেকে আসতেছে? বরকত দেওয়ালা কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি মাসে 1 লক্ষ টাকা কামান, আপনার মাস শেষে 10 টাকাও থাকে না। আর আরেকজনে 20,000 টাকা কামান, তার মাসে আরো সঞ্চয় করে জমা করে 2,500, 1,000, 2,000 টাকা জমা থাকে। আছে না নাই? বরকত দিয়েছেন কে? আল্লাহ। আপনি 1 লক্ষ টাকা কামান, 1 মাস পরে কি বলে আপনার হাসপাতালে গিয়ে বিল দিলেন 80,000 টাকা। আর অত 16,000 টাকা কামান মাসে, তার বেতন 16,000 টাকা, এতে মাস শেষে আরো 2,000 টাকা কি আছে? ডাক্তার কি জিনিস এত চোখে দেখেন না কোনোদিন। এত কাজে আপনি ডাক্তার গুলো আমি দিলে আল্লাহ তাআলা বলে রেখে। সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে খেল তামাশাকে উদাহরণ দিয়েছেন। কি তামাশা? আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের কত নম্বর আয়াত? সূরা আনকাবুতের 66 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবনটা হচ্ছে, পার্থিব জীবন হচ্ছে খেল তামাশার মতো। কিসের মতো? খেল তামাশা। এই পার্থিব জগৎটা হচ্ছে খেল তামাশা। আর ওয়া ইন্না দারাল আখিরাতা ফালাহিয়াল হায়ওয়ান। আর আখিরাত হচ্ছে স্থায়ী একটা জীবন। সুবহানাল্লাহ। প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। আপনি যদি এই দুনিয়ার জীবন থেকে পরকালকে যদি প্রাধান্য দেন, তাহলে আপনার সর্বক্ষেত্রে আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রাখবেন যিনি, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন যদি তোমরা জানো, যদি তোমরা জানতে যে সবকিছুর একমাত্র মালিক আমি, এই দুনিয়ার চাইতে আখিরাতের প্রাধান্য বেশি, এই কথা যদি বান্দা তুমি জানতে, তাহলে তুমি দুনিয়া করতে না, তুমি আখিরাতের চিন্তা করতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াও দিতাম, আখিরাতও দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার আপনার জন্য গোটা পৃথিবীর জমিনকে খেল তামাশা বানাই দিয়েছেন। মানুষ খেল তামাশা স্বরূপ এই জীবন অতিবাহিত করে। মানুষের জীবন যখন শেষ হয়ে যায়, আখিরাত শূন্য। আখিরাত কি? শূন্য। দুনিয়ায় করে যখন বেড়ায়, আখিরাতের জন্য কোনো সঞ্চয় থাকে না। আর যদি আপনি আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবন পরিচালনা করেন, দেখা যাবে আপনার দুনিয়াও ঠিক আছে, আখিরাতও ঠিক আছে। আখিরাতের সামান, আখিরাতের সরঞ্জাম আপনার জন্য জমা করে প্রস্তুত করে রাখবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আখিরাতে কমতি হবে না, আখিরাতে অভাব হবে না, আখিরাতে কোনো সমস্যায় পড়বেন না। কবরে শান্তি, আখিরাতে শান্তি, হাসরে শান্তি, জান্নাতে যাওয়া আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াকে প্রাধান্য দিই, আমি আপনি দুনিয়ার মোহে পড়ে থাকি, তাহলে দুনিয়াই পাবো, আখিরাত শূন্য হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। কোরআনুল কারীমের সূরা আনকাবুতের আরেকটা আয়াতে পরিবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলছেন শিরক করা যাবে না। কি করা যাবে না? আমরা তো কথায় কথায় শিরক করি। তুই যদি নষ্ট আর শেষ, আপনাকে শেষ করার মালিক কে? আল্লাহ। আপনাকে শেষ না করার মালিক কে? আল্লাহ। তা আপনি যদি বললেন যে তুমি তোমার কারণে বাঁচিয়ে দিয়ে, আপনি কি কার কারণে বাঁচছেন? বাঁচাচ্ছি আপনাকে কি? আল্লাহ। আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ফাইজা রাকিবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
বান্দা যখন সাগরে, নৌকায়, জাহাজে যখন বান্দা আরোহণ করে তখন আল্লাহকে ডাকে। কাকে ডাকে? কথা বলেন না, কাকে ডাকে? এই যে বিমানে যারা চড়ছেন, বিমানে যারা চড়েন, কি মনে করেন হাজার হাজার টন লোহা লঙ্কর, এতগুলো মানুষের ডবল ডবল ব্যাগ সরঞ্জাম, তারপরে এতগুলো মানুষের খাদ্য, সব কিছু নিয়ে 600 যাত্রী নিয়ে এই বিশাল জাহাজ কোথায় উঠে? শূন্যের উপরে। তখন সবাই অন্তরে কাকে ভয় করে? কার চিন্তা থাকে? যারা নতুন গমন করছে, যারা নতুন বিমান উঠছে, বিমান উঠার সময় যে ধাক্কা দেয়, তাদের তো তখনই হৃদয় প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। আরে খোদা, কম জগতে মাধবতী বিমান যখন নড়াচড়া করে একটু একটু, তখন আরেক অশান্তি করে, আছে না? তখন বান্দা ডাকে কাকে? কাকে স্মরণ করে? আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন বিমানে উঠার পরে, জাহাজে উঠার পরে, এই জাহাজ যখন বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, তখন বান্দা আমাকে ডাকো। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন বান্দা তোমাকে বিপদ থেকে আমি আল্লাহ মুক্তি করে দিয়ে অত্যন্ত নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছাই দিই, ইযা হুম ইউশরিকুন, তোমরা তখন শরীক করো। আরে আল্লাহ, পাইলটটা যে অভিজ্ঞতা সম্পূর্ণ ছিল, এত অভিজ্ঞতা সম্পূর্ণ পাইলট যদি না থাকতো আজকে বিপদ পড়ে যেত। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তখন প্রশংসা করি কার? পাইলটে। পাইলট যদি স্টপ না হতো, অভিজ্ঞতা সম্পূর্ণ না হতো, আজকে বিপদ পড়ে যেত। আল্লাহ বলেন বাঁচাইলাম আমি, তুমি প্রশংসা করতেছো কার? কোরআনুল কারীমের সূরা লোকমানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুক্তাসিদ। বান্দারে আবার বিপদের মধ্যে পড়ে, সমস্যার মধ্যে পড়ে, যখন তুমি বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার ডাকে সাড়া দিই, তোমাকে বিপদ থেকে মুক্তি করি, বন্যা নির্দিষ্ট এলাকার মধ্যে রাখি, তোমাকে বন্যা থেকে মুক্ত রাখি। বান্দারে আবার যখন বন্যা মুক্ত হয়ে যাও, সমস্যার সমাধান হয়ে যায়, তখন বান্দা প্রশংসা করো, আরে আমরা বাঁধিলে শক্ত আছি, যদি শক্ত বান না দেখতো বানিরও বানিয়ে আরো পানিতে ডুবে যেতাম। যেরকম নাও কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তখন বান্দা আমাকে বলেছো, আমার সাথে শরীক করো, তখন বান্দা আরেকজনের প্রশংসা করো। বান্দারে আমার সবসময় আমাকে ডাকো, আমার প্রশংসা করো, তোমাকে বিপদ থেকে সব অবস্থায় আমি আল্লাহ নিজেই তোমাকে মুক্তি দিব। কুরআনুল কারীম সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, বান্দারা আবার তুমি জিহাদ করো, তুমি অধ্যবসায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের পথে তুমি থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ। এখানে জিহাদ করা মানে সশস্ত্র বাহিনী নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা শুধু জিহাদ নয়, মনে রাখবেন। সশস্ত্র বাহিনী নিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের নাম শুধু কি নয়? জিহাদ নয়। জিহাদ হচ্ছে নফসের জিহাদ। জিহাদ কিসের জিহাদ বলেন? নফসের জিহাদ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, তুমি নিজে নিজে জিহাদ করো। যারা আমার পথে জিহাদ করে, আমার পথে অধ্যবসায় করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালনা করব। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য জিহাদ করেন না, নফসের জিহাদ করেন। নফস বলে ঘুম থেকে উঠিও না, ফজর নামাজ পড়িও না। আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করে ফজর নামাজে যান না, এটার চাইতে বড় জিহাদ আরেকটা আছে নাকি? নফস বলে সোমবারে রোজা রাখিও না, দিন বড় কষ্ট হবে। আরে বলে নফসকে আপনি জিহাদ করতে হবে। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, হোস্টেলে যখন থাকতাম, তো তখন তো হোস্টেলের অবস্থা ছিল দুর্বল। ওই এতগুলো শাক দিয়ে এই এক ফোয়া ডাল দিয়ে কি করতো, রান্না করে একটু ফিরে আল্লাহ মস্তে খাওয়া দাঁড় খাওয়া। তখন হুজুরে বলে যে তোমরা মনে মনে নিয়ত করবে যে গরু গোস্ত দিয়ে খাইতে চাও, তখন তোমরা খানাটা সহজে খাইতে পারবে। কিসের জেহাদ? কিসের জেহাদ? খাইতেছেন শাক, দেখ পাইতেছেন গরু গোস্তে, আপনাকে নফসের সাথে জিহাদ করতে হবে। ওই বলে যে মার খাইতে পারে না, কিন্তু বান্দি মারলে সবাই খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নফসের সাথে জিহাদ করে
আপনি যদি আল্লাহর পথে অগ্রগামী হন, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই তোমাকে বান্দা আমি হেদায়েত করব, সঠিক রাস্তা দেখাবো। সুবুলানা, বান্দা তুমি আমার রাস্তার উপর অবিচল থাকতে পারবে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দা সৎকর্মপরায়ণশীলদের সাথে আল্লাহ থাকেন সব সময়। সুবহানাল্লাহ। এইজন্য আমাদেরকে সৎকর্ম করতে হবে, অসৎ কর্ম থেকে বিরত থাকতে হবে। মদ, সুদ, জেনা, ঘুষ, অন্যায়, অপরাধ, অবিচার দেখেন বাঁচার কোনো সুযোগ নাই। আমরা তো দেখতেছি আমাদের দুনিয়াতে চলতেছে। কি বাঁচবেন আপনি? এইগুলো যে এত তাড়াতাড়ি ধরা পড়বে কেউ ধারণা করছিল? কেউ চিন্তা করেছে? এত কোটি কোটি টাকার উদ্ভাবন হবে, মানুষ পেয়ে যাবে, ধরা পড়বে, কেউ জানতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দারে আমার, যদি সঠিক পথে তুমি বান্দা থাকো, তোমাকে হেদায়েতের দায়িত্ব কার? আল্লাহ। সুতরাং আসুন, সূরা আনকাবুতে আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি ইতিপূর্বে। এই সূরা আনকাবুতের আলোকে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের জীবন সঠিক রাস্তায় যাবে। এই এমন একটা সময়ে সূরা আনকাবুতের আলোচনা চলছে, যেই সময় ছিল যুগোপযোগী। কথা বলেন ঠিক কিনা? এই যুগোপযোগী আলোচনা সূরা আনকাবুতের ভিতর গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। আমরা বিগত প্রায় 6-7 জুমা, বিগত সফরুল খাইরের প্রথম জুমা থেকে এই সূরা আনকাবুতের আলোচনা করছিলাম। সফরুল খাইরের শেষ করে 7 জুমা, আজকে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা। এই 5টা জুমায় আমরা লাগাতার সূরা আনকাবুত নিয়ে আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের যে আলোচনা শুনেছি আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। এটা হচ্ছে রবিউল নূর শরীফ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, এই ঈদে মিলাদুন নবীকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করার পায়তারা চালাচ্ছে। বলতেছে ঈদে ঈদ লেখা যাবে না। দুর্গন্ধ নাউজুবিল্লাহ। এই সমস্ত শয়তানি করবেন, জীবনোত্তরে ধ্বংস হয়ে যাবেন। আগুন নিয়ে খেলা করবেন না। নবীর সাথে বেয়াদবি করলে সে কোনোদিন বাঁচতে পারবে না। নবীর সাথে গোস্তাকি করে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই। নবীর আগমনে 18,000 মখলুকাত খুশি হয়েছে, খুশি হতে পারে নাই কে? মিস্টার এখনো আছে না নাই? এখনো আছে। এখনো বঙ্গভবনে বসে, এখানে বসে, সেখানে বসে মিস্টার ইবলিস পায়তারা চালাচ্ছে, বিভিন্ন কুটিত্বকর অবস্থা করছে। ঈদ নাকি লেখা যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এটার উপর আপনাকে ঈমান রাখতে হবে। আর আপনি ঈদুল আযহা পেয়েছেন, ঈদুল ফিতর পেয়েছেন, আপনি এত নিয়ামত পেয়েছেন, যে নিয়ামতের বদৌলতে, সেই নিয়ামতের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবীর আগমনের মাস, বিভিন্ন জায়গায় আনন্দ র্যালি হবে। আজকে একেকার মুখ থেকে আনন্দ র্যালি বের করবে, কিছুক্ষণ পরে জুমার নামাজের পরে আপনারা শরীক হবেন, নবীর আগমনে খুশি হবেন, ঈদে মিলাদুন নবী উদযাপন করবেন, নবীর আগমনে যা যা করার তা করবেন। এটার বিনিময়ে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতে নবীকে কাছে পাবেন। সুবহানাল্লাহ। আবু লাহাব, কমবক্ত আবু লাহাবের মতো ব্যক্তি যদি সুয়াইবা দাসীকে মুক্তি করে দিয়ে, সুয়াইবা দাসীকে আযাব করে দিয়ে বাতিজা হয়েছে, সেটা বুখারী শরীফের হাদিস। শুধুমাত্র বাতিজা হয়েছে, বাতিজা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথা তো আবু জাহেল পরে না জানতেছে। আল্লাহ রাসূলের জবরে এই সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে ডাক দিলেন, আসো আমার আপনজনেরা, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। এই কথা বলে যখন আল্লাহ রাসূল সবাইকে ডাক দিলেন, সেখানে সবাই এসেছে। যে মোহাম্মদ কি কয় সাই, আমি কি তোমাদেরকে কোনোদিন খারাপ কথা বলেছি? না, আপনি কোনোদিন খারাপ কথা বলেন নাই। এখন আমি বলছি, তোমরা, আল্লাহ আমাকে নবুয়তের মহান নিয়ামত দান করেছে, তোমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। সবাই তো তেলে বেগুনে গরম, ওই গরমের ভিতরে কমবক্ত আবু জাহেল টিকে থাকতে পারে নাই, তেলে বেগুনে গরম হয়ে বলছেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাওয়াতিনা। হে আবু লাহাব বলতেছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আমাদেরকে এই জন্য ডাকছো। নাউজুবিল্লাহ। আল্লাহ তার জবাব দেন নাই? আল্লাহ তার জবাব দেন নাই? সাথে সাথে আল্লাহ জবাব দিয়েছেন। আবু লাহাব বলেছেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মাদের দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন, তুমি তো একবারের জন্য আমার নবীকে গালি দিয়েছো, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত, আমার বান্দা দুনিয়ার জমিনে
নিয়ে আসবে, সবার মাধ্যমে তুমি আবু লাহাবকে গালি দিয়াবো। সেটা কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সুতরাং নবীর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। শান্তি, মুক্তি, আখিরাতে নবীকে পাবেন। সুতরাং সেই নবীর আগমনের মাস এসেছে। 18,000 মখলুকাত খুশি হয়েছেন যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন আমিনার ঘরকে আলোকিত করে। সেই দিন মদিনার, মক্কার সমস্ত অলিতে গলিতে তাদের গৃহপালিত পশু পাখিগুলা আনন্দ মিছিল করতেছে। আজকে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে। যাকে সৃষ্টি না করলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাত যদি খুশি হতে পারে, একমাত্র খুশি হয় না কমবক্ত ইবলিস। সেই ইবলিসের বাহিনী যারা এখনো দুনিয়াতে আছেন, সাবধান হয়ে যান। আল্লাহ ও রাসূলকে ভয় করবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। আল্লাহ এই দিন মিলাদুন নবীর গুরুত্ব, মহত্ব, মর্যাদা বুঝে নবীর শান ও মানের উপর অটল থেকে আমাদেরকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।